So okay, come on, আমরা solution বানাবো, so we are going to discuss about making solution. Very simple, solution বানাবো। কেমিস্ট্রি ল্যাবে যারা কাজ করে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা যদি এই কয়েকটা জিনিস জানে তাহলেই কেমিস্ট্রি ল্যাবে কাজ করে অল্প কিছু। This is volumetric flask. See here, this is volumetric flask. এটা দিয়ে ভলিউম মেজার করা যায় একুরেটলি। ভলিউম মেজার করার জন্য সবথেকে প্রিসাইজ ডিভাইস বা অ্যাপারেটাস হচ্ছে পিপেট, সবথেকে ভালো। পিপেট দিয়ে সবথেকে ভালো মেজার করা যায়, এরর বা আনসার্টেনিটি খুবই কম। তারপরে পিভেট, these two are both okay, and then is this type of apparatus, volumetric flask. যেহেতু আমরা সলিউশন বানাই, you cannot make a solution with pipette or bivet. সলিউশন বানানোর জন্য এটা লাগে, এবং এইটাকে ইজি করে দেওয়া হয়েছে, মানে প্রিসাইজ করা হয়েছে উইথ দিস পার্ট। এই পার্টটা থিন, যত থিন হয় সেখানে এক ড্রপ লিকুইড কম বা বেশি হলে এর লেভেলটা অনেক উপরে উঠে বা নিচে, বুঝে গিয়েছে? আর যত বড় হবে, স্পেশাস হবে, এক ড্রপ কেন 10 ড্রপ দিলেও এর ভলিউমটা চেঞ্জ হয় না, বুঝে গিয়েছে? সো এইটা, this is a big volume, 250 cm3, quarter liter বা quarter dm, কিন্তু এইটাকে উপরটাকে চিকন করে দিয়ে এর ভলিউমটাকে, মেজারমেন্টটাকে সহজ করে দেওয়া হয়েছে। শুধু একটা লেভেল থাকে, ওয়ান লেভেলিং হিয়ার, জাস্ট একটা মার্ক থাকে, এই মার্ক পর্যন্ত গেলে this is 250 cm। এটা ছোট বড় আছে, আরো বড় আছে with 50 cm, সেখানে লেখা থাকবে 500 cm, আরো বড় আছে 500 cm, ছোট আছে 100 cm, ডিফারেন্ট সাইজের পাওয়া যায়। এটা দিয়ে সলিউশন বানানো হবে। সলিউশন বানাতে গেলে in two ways we make solution from solid. We can make a solution this type from solute, and another from solution. In two ways we can make solution. একটা হচ্ছে একটা সলিড যেটা পানিতে বা লিকুইডে ডিসলভ করে সলিউশন বানানো হয়, দ্যাটস নাম্বার 1, and from another solution, একটা সলিউশন আছে, ওই সলিউশন থেকে আরেকটা সলিউশন with different concentration, তো দুই ভাবে করা হয়। তো আমরা স্টার্ট করছি। So our first job is this, preparing solutions in the lab. Look at this, what kind of solution is this we can make with a given mass of a solute and given volume. তোমাকে বলেছে যে যাও, এই যে how is that given mass কি 3.5 গ্রাম তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। This could be any mass, 3.5 গ্রাম তো mass তোমাকে দিয়ে দিয়েছে, আর বলছে 250 cm cube solution বানিয়ে নিয়ে আসো। You go and prepare 250 cm cube solution with this mass. তাহলে আমাদের চিন্তা কি, এখানে পানি নেব 250 cm cube, সল্টটা দিয়ে গুটা দেবো, হয়ে দেখো। If you write this, you may get only 1 mark, 1 mark পাবো, কারণ দিছো তো, ফেলে তো দাও নাই, ফেলে দিলে মার্ক পেতাম, ওর মধ্যে তো দিছো, এই জন্য 1 মার্ক পাবো। কিন্তু পার্ট মেবি 3 মার্কের মধ্যে তুমি 1 মার্ক পাচ্ছ। So how to do that, কিভাবে করব এটা আমি দেখাচ্ছি। First you will take an empty 250 cm cube volumetric flask, empty, no water is there, empty 250 cm cube volumetric flask, and fit a funnel here, একটা funnel set করো, বুঝে গেছে? আর you have here the amount given, এই অ্যামাউন্টটা এখানে ঢেলে দাও, বুঝেছো? আমার মেইন জব, কাজ শেষ। এখন এরপরে কি করতে হবে, সব সলিড কি এখানে চলে যাবে? Do you think all the solid will go to the volumetric flask? সব যাবে না। কোথায় লাগে যেতে পারে বলতে? In the container and also in the funnel. তাহলে এখন যদি এটা সরে রাখো, if you remove this, তাহলে এই সলিউশনটা হবে কি ভালো হবে না। এই সলিউশনের যে কনসেন্ট্রেশন হওয়ার কথা, if someone calculate the concentration and investigate the concentration, will not be same. Calculation করে যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে না, because not all the solid has been dissolved there. বুঝে গিয়েছে? সবাই শুনতেছো? অনলাইনে যারা থাকবে তারা নিজের চেষ্টায় শুনতে হবে। আমার এখানে যারা বসে আছে তাদেরকে আমি শোনাতে পারি কিছু, অনলাইনে নিজের চেষ্টা করে গেল, অনলাইন ক্লাস ভালো হয়। ওকে, গট দিস।
তাহলে এটা ডিজলভ করলে সলিউশন আমরা শুধু নিলাম, তাহলে প্রবলেম যেন কি পেলাম, প্রবলেম কিছু সলিড এখানে রেখে গেছে। এরপর ওয়াটার স্প্রে করতে, পিওর ওয়াটার, স্প্রে পিওর ওয়াটার, ল্যাবে পিওর ওয়াটার থাকে, ডিআয়োনাইজড পিওর ওয়াটার থেকে স্প্রে করো। তাহলে ওয়াটার যদি স্প্রে করো, বারবার স্প্রে করা যায়, ফ্রিকুয়েন্টলি স্প্রে করা যায়। স্প্রে আছে একটা, না volume তো নেই, nothing is there. I told you that empty. This container was empty. Just we have added the solid, taken the solid there. No water is there. So the water spray করছি, we are spraying water. বারবার স্প্রে করা যায়। বারবার মানে কি, অনেকবার স্প্রে করে এনশিওর করছে যে all the solid goes on to the flask. তো দেখি যে সব সলিড বারবার 10-12 বার এরকম করে সব গেছে। So now you know that no solid is left there. সরে দাও, ফেলে দাও, দেখেছি সরিয়ে দাও। এর মধ্যে কিছু পানি টানি দিয়ে অলমোস্ট 50%, অর্ধেক পানি দিয়ে ফেলছে, মানে অর্ধেক পানি দিতে হবে, অলমোস্ট অর্ধেক। এটা 1/3 বা 2/3 হলে কোনো সমস্যা মোটামুটি। কারণ কি, এখন কর্ক দিয়ে লাগিয়ে দাও, এটা কর্ক আছে, সুন্দর কর্ক আছে, এমন কর্ক থাকে এখানে যেটা লাগানোর পর আর লিকুইড বের হয়, কাট করলে বাঁকা করলে বের হয়, এটা এভাবে ডিজাইন করা আছে। এরপরে কি করবে, শেক করবে থরালি। The first job, look at this, I repeat, first job you have taken the solid, second job you have sprayed water to ensure all the solid goes on there. Number 3, you shake this with a cork. First close this with a cork and shake this to dissolve the entire solid, ensure dissolves on all the solid, সব সলিড কি ডিজলভ করে ফেললাম, বুঝতে গিয়েছে। এরপরে আরো কাজ আছে, নেক্সট জব বলো দেখি। এরপরে অল্প অল্প করে ওয়াটার দিয়ে এই পর্যন্ত করতে হবে, অল্প অল্প ওয়াটার, যেটা দিয়ে আমি স্প্রে করার কথা বলছি সেটা দিয়ে অল্প ড্রপ ওয়াটারও দেওয়া যায়। ড্রপ ওয়াটার যদি না দিতে পারো তাহলে তোমার সলিউশন হবে না, কারণ ভলিউম বেড়ে যাবে, ভলিউম বেড়েই যাবে, বুঝে গিয়েছে। সো when you are adding water, very careful, and the bottle you have, this bottle through which you can spray, ওটাতে এক ড্রপ করে পানি দেওয়া যায়। তো এক ড্রপ করে পানি দিয়ে আমরা 250 পর্যন্ত মার্ক পর্যন্ত করেছি। and of course this should be with the lower meniscus, মানে এই বাঁকা সাইনটা টাচ করতে হবে, ওই লেভেলটাকে টাচ করতে হবে, নিচের পার্ট, ঠিক আছে, লোয়ার মেনিসকাস। আরেকটা কাজ বাকি আছে, সেটা কি, আবার কর্ক লাগিয়ে শিখবো, ফাইনালি কর্ক লাগিয়ে আবার শিখবো। তো দিস ইজ দ্য সলিউশন। এইভাবে সলিউশন তৈরি করে তুমি মার্ক পাও, কিন্তু শুধু ঢেলে দিয়ে ইয়ে করলেই হবে না। সো উই আর ক্লিয়ার, রাইট এভরিবডি? তাহলে এই সলিউশন বানানো হয়ে গেল। তো আমরা একটু দেখে নেই, ইউ সাপোজ টু রিড দিস বাই ইয়োরসেলফ। এখন বাসায় গিয়ে আরেকবার দেখবে, আমরা এই একটা জিনিস মুখস্থ করে দিতে পারবো না। ওকে, হোয়াট উই ডু, আমি যেটা এক্সপ্লেইন করি, দ্যাটস অ্যান এক্সপেরিমেন্টাল, মেনি অফ দেম। তোমাকে চিন্তা করতে হবে, ল্যাঙ্গুয়েজ মনে রাখার চেষ্টা করবে না। যারা স্মার্ট স্টুডেন্ট তারা ফ্যাক্টটাকে চিন্তা করে, মানে কাজটাকে দেখ, কাজ, ওয়ার্ক, ইউ অ্যাডিং ওয়াটার, ইউ স্প্রেইং ওয়াটার, ইউ অ্যাডিং সলিড, ইউ শেকিং, is a visualize that, visualize the function. Don't try to remember the language, কাজটা কথা চিন্তা করো, তাহলে এটা লার্নিংটা পারফেক্ট হয় এবং ভুলে যাবে। বলো। না if this is an alcoholic solution, তাহলে ওয়াটার জায়গায় অ্যালকোহল চলে আসবে। অ্যালকোহল, you are dissolving the solid in the alcohol, এটা বলে দেওয়া থাকছে totally. So most of the solution is in water, aqua solution. Clear হয়েছে? দেখো তো পড়ে দেখি, read this amount, এত কিছু ডিটেইলস লেখা লাইন এখানে লাগবে না। 3.5 gram potassium chloride taken in a clean 250 cm volumetric flask. ভলিউমেট্রিক ফ্লাস্ক নামটা বলতে হবে, এই নামটা মার্ক আছে, ভলিউমেট্রিক ফ্লাস্ক, যে কোনো ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্কে দিবে এক মার্কেট, বা অন্য কোনো ফ্লাস্ক 9 about 100 cm, মানে হাফ অফ দ্য ভলিউম, বা এমন একটা ভলিউম দ্যাট ক্যান ডিজলভ দ্য সল্ট, about 100 বা 150 বা 200, নো প্রবলেম, 200 না বেশি হয়ে যায়। এটা কোনো ফুল এস্টিমেশন নাই, কতটুকু দিয়ে তারপরে ডিজলভ। তারপরে কি, ফ্লাস্ক ইজ ক্লোজড উইথ কর্ক and
and dissolve, shake to dissolve. পানি আবার অ্যাড করো, অ্যাড করে সলিউশনটা আবার শেক করো। যে শেক করো, আবার শেক করাটা ইম্পর্টেন্ট, আবার শেক করাটা ইম্পর্টেন্ট। আবার শেক না করলে সলিউশন কোনো দিকে সল্ট বেশি থাকে, কোনো দিকে কম থাকে, এরকম। ক্লিয়ার হয়েছে আমরা সবাই? সো নাও মুভ টু দ্য নেক্সট সলিউশন। How to make this solution? Preparation of a saturated solution. Next time is preparing a saturated solution. Saturated solution কিভাবে বানায়? Saturated solution কিভাবে বানায়? Let's say preparing 100 cm cube as saturated solution with calcium sulfate. 100 cm cube saturated solution তৈরি করে নিয়ে আসে, তোমাকে বলা হবে। তাহলে কি করবে বলো দেখি, একটু চিন্তা করো দেখি। What the thing you're going to do there? হ্যাঁ, সলিড দিয়েছি আর 100 cm কিউব। সলিডে কোনো মেজারমেন্ট নাই, এবার সলিড আছে মানে অনেক আছে। 100 cm কিউব ক্যালসিয়াম সালফেট তৈরি করে নিয়ে আসছে। কি করতে হবে বলো? সলিউশন পাইলে কই? এখানে স্যাচুরেটেড মানে কি? স্যাচুরেটেড মানে a solution which dissolves maximum amount of solid, which can dissolve maximum amount of solid, maximum একটা পার্টিকুলার টেম্পারেচার। স্যাচুরেশন অবশ্য টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার বাড়িয়ে দিলে ডিসলভ সলিবিলিটি আরো বেড়ে যায়। তো একটা পার্টিকুলার টেম্পারেচার যতটুকু সে ডিসলভ করতে পারে ততটুকু ডিসলভ করবে। এখন কতটুকু ডিসলভ করবে বা করতে পারবে কি করে বুঝবো বলো? যখন ডিসলভ করবো না তখন কি করলাম, মানে ফিল্টার করবো, রাইট? হয়ে গেছে আইডিয়া। চিন্তা করতে পারাটা ইম্পর্টেন্ট, চিন্তা করতে পারাটা ইম্পর্টেন্ট। আমরা 100 cm কিউব পানি নিলাম, ওয়াটার, ক্যালসিয়াম সালফেট দিচ্ছি, শেক করছি, দিচ্ছি, শেক স্টার করছি, স্টার বা শেক দিচ্ছি, আবার স্টার করছি, দিচ্ছি, আবার স্টার করছি, আনটিল ইট ইজ এক্সেস। এক্সেস কি করে বুঝবো? হ্যাঁ, নিচে পড়ে থাকবে, সলিড নিচে পড়ে থাকবে। দেখবে কিছু সলিড ডিসলভ আর করতেছে না, কিছু সলিড পানিতে ডিসলভ আর করছে না। তুমি পানিতে সল্ট দাও না, লবণ দাও, বাসায় লবণ আছে না, 1 চামচ দাও, গুঁড়া দাও, আবার 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 দাও, নিচে গিয়ে জমে থাকতেছে আর ডিসলভ করতেছে। কি হয়ে গেছে? স্যাচুরেটেড হয়ে গেছে। কিন্তু যে স্যাচুরেটেড সলিউশন হলো তার মধ্যে সল্ট নিচে জমে আছে না? এই সল্ট থাকলে তো একটা সলিউশন হলো। তাহলে কি করতে হবে? ফিল্টার করে এটা ফেলে দিতে হবে, সলিডকে ফেলে দিতে হবে, ফেলে দিলে শেষ। তো মেবি ইউ হ্যাভ মেড অলরেডি লিটল মোর দ্যান 100 cm, বেশি হয়ে গেছে, কমাইলেই শেষ হয়ে যায়। এখানে ভলিউমটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না, ভলিউম মেনটেন করতে যাওয়ার দরকার নেই। ভলিউম একটু বেশি হয়ে গেছে, ফেলে দাও, কারণ ভলিউম ফেলে দিলে সলিউশন কোনো চেঞ্জ হবে না, এটাকে বুঝতে হবে। খেয়াল করো, ইফ সামওয়ান মেক দিস সলিউশন, পানি একটু বেশি হয়ে গেছে, সে যদি পানিটা ফেলে দেয়, পানি দিতে পানি একটু বেশি হয়ে গেছে, when you are adding water and fit to finish preparing the solution, পানি একটু বেশি হয়ে গেছে, পার হয়ে গেছে, তখন একটু পানি ফেলে দিল মনে করো চালাকি করে। এইবার কিন্তু সলিউশনটা হলো না। কেন হলো না? তুমি যে পানিটা ফেলে দিলে, that's water, that's a solution, সলিউশনের সাথে সল্টও গেছে। The amount of salt supposed to be in 250 cm, কিন্তু যখন তুমি কিছু ফেলে দিলে, বেশি হয়ে গেছে ফেলে দিলাম, তাহলে কিছু সল্ট, you are losing some salt, you are removing some salt, so next you again get 250 cm, but এই 250 cm কিউব সলিউশনে কি সব সল্ট আছে? নাই, কিছু ফেলে দিয়েছে, তারপর কনসেন্ট্রেশনটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এখানে সলিউশন ফেলে দেওয়ার কোনো উপায় নেই, বাট এখানে ফর দ্য নেক্সট ওয়ান এই সলিউশন ফেলে দিলে কোনো সমস্যা নেই। We prepare 200 cm cube and just get now 100 cm cube from this solution, no problem there. কারণ কি? কারণ স্যাচুরেটেড বলতে কথা, স্যাচুরেটেড বলতে কথা, ফেলে দিলে কোনো সমস্যা নেই, কারণ যেটা পড়ে গেছে সেটাও স্যাচুরেটেড, যেটা আছে সেটাও স্যাচুরেটেড। আন্ডারস্ট্যান্ড? সবাই ক্লিয়ার হয়েছে? এখন আমি কিন্তু যা বলছি
আর ল্যাঙ্গুয়েজ। আমি যা ডিসক্রাইব করছি তা হচ্ছে কি এক্সপেরিমেন্টস। তুমি যদি ল্যাঙ্গুয়েজ অ্যাটেন্ড করো তাহলে তোমার পড়া হবে না। দুই 3 মার্ক করে থাকে। না, এটা কোশ্চেনে দেওয়া থাকবে এট রুম টেম্পারেচার বলে দিবে। কোশ্চেন অনেক স্মার্ট, কোশ্চেনে ভুল থাকে না ওদের কোশ্চেন। কারণ আনইকুইভোকাল যে বিষয়গুলো আছে, ফ্যাক্টরস আছে, এগুলো মেনশন করবে। কেমন হিয়ার তাহলে কি করছি 100 cm টু পিওর ওয়াটার নিলাম ফ্লাস্কে, ফ্রেশ ফ্লাস্ক। এখানে কিন্তু বলে নাই যে ভলিউমেট্রিক ফ্লাস্ক, বলে দোষ নেই, ফ্লাস্ক হলেই হবে, বিকারও হবে। 100 cm টু নিয়েছি, এক্সেস ক্যালসিয়াম সালফেট দিলাম। এক্সেস মানে ইউ আন্ডারস্ট্যান্ড সাম ডাজ নট ডিসলভ। স্টেয়ার করে পুরোটাকে ডিসলভ করলাম, কিছুটা ডিসলভ করবে না অবশ্যই, স্টেয়ার টু ডিসলভ। আর দেন আনডিসলভ সলিড ইজ দেন ফিল্টার্ড, আনডিসলভটা ফেলে দেবো, হয়ে গেল সলিউশন। যদি ভলিউম বেশি হয়ে থাকে কমাই দেব, শেষ। নেক্সট কোশ্চেন, এটা একটু বিষয় দেখো দেখি। প্রিপারেশন অফ সলিউশন উইথ ডিজায়ার্ড অর পার্টিকুলার কনসেন্ট্রেশন। আমরা একটা সলিউশন বানাবো, দিস টাইম উই ক্যান মেক আনাদার সলিউশন। 250 cm3 would be its volume and concentration should be 0.1 mole per dm, and this is the solution of sodium hydroxide. কিভাবে করব? নাথিং। একটা সলিউশন বানাবে যে প্রিপেয়ার্ড সলিউশন প্রিপেয়ার্ড হয়ে গেছে, when the solution will be prepared its concentration should be exactly this, এটি থাকতে হবে। এর কম বা বেশি থাকলে তোমার সলিউশন বানানো হলো না। and volume of the solution you're going to make here must be 250 cm. Yes, এখন 250 cm3 বলছে, রাইট? So that you can take in the volumetric flask. Volumetric flask নিয়ে পানি নেব 250 cm3 নিতে পারি, আগে বা পরে আমরা নিতে পারি, because I have volumetric flask, I have the measurement, I have water. So 250 cm3 water নেওয়া it's not a big issue. But এর মধ্যে তো সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ করবে, রাইট? তুমি যদি বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ করো তাহলে কনসেন্ট্রেশন এর পার হয়ে যাবে, কম ডিসলভ করো কনসেন্ট্রেশন এটা হবে না। So what the amount of sodium hydroxide, this is solid salt, কতটুকু ডিসলভ করব এটা আমাদেরকে জানতে হবে। বুঝে গিয়েছে? কি জানতে হবে বলো তো? কি সোডিয়াম ক্লোরাইডে কি জানতে হবে? which information you need? ম্যাথ। অ্যামাউন্ট কিন্তু অনেক বোঝায়, অ্যামাউন্ট ভলিউমও বোঝায়, অ্যামাউন্ট ম্যাথও বোঝায়, অ্যামাউন্ট নাম্বার অফ পার্টিকলস বোঝায়, ওল আর অ্যামাউন্ট। সো ম্যাথ বোঝায়, কারণ হচ্ছে সলিড যেহেতু তোমার সামনে আছে, you have solid before you can measure mass of the solid, understand? You can measure mass of the solid. So mass measure করে তুমি এটা তারপরে পানিতে ডিসলভ, তারপরে ফার্স্ট ওয়ান, লাইক ফার্স্ট look at the first one. What was the first one? Mass আছে, volume আছে, right? You got the mass mentioned, and in this calculation you don't have the mass, but you really need the mass. তুমি ওই ম্যাসটা না জানা পর্যন্ত কিছুই করতে পারবে না, কারণ ইচ্ছা মতো ম্যাস দিলে আইদার ওটার কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে অথবা কম হয়ে যাবে, 0.1 থাকবে না। তো ইউ নিড টু ক্যালকুলেট দ্য ম্যাস। তাহলে ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে আমাদের কি লাগে? 100 বার বলেছে এই ক্লাস, ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে কি লাগে? মোল লাগে, 100 বার বলেছি। আর যে আমরা ল্যাঙ্গুয়েজ শুনলে মনে থাকে, ঠিক আছে? মোল লাগে, মোল থেকে ম্যাথ ক্যালকুলেশন করা যায়। তো হাউ টু গেট মোল? মোল পাওয়া যাবে এখানে, বলো দেখি, মোল পাওয়া যাবে? Yes, you have volume, you have concentration. If you multiply these two, you will get mole. Mole equal, yes, right. Mole equals volume into concentration. Mole হয়ে গেল। তাহলে মোল থেকে ম্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ম্যাস দিয়ে কি করব? Multiply. So multiply with molar mass of sodium hydroxide, you will get mass required to make the solution to be 0.1 mole per dm. তাহলে হয়ে গেল জানলাম, this is estimation, calculation, estimation জানা হয়ে গেল। এখন ওই প্রথমটার মতো যাবো, কি করব? ভলিউমেট্রিক ফ্লাস্ক থেকে 250 নিয়ে ওর মধ্যে সল্টটা দেব, পানি স্প্রে করে সবগুলো নেব, অর্ধেক পানি দিয়ে সিক করব, আবার পানি দিয়ে ভর্তি করব। তো গেট হিয়ার, তাহলে দেখো, তো রিকোয়ার্ড ক্যালকুলেশন ফার্স্ট ইজ ক্যালকুলেটেড মোল।
volume into concentration. Get that? Volume is 250 divided 1000. This must be in dm cube. Volume to be dm cube because the concentration is given in dm, mole per dm. Same units to be there in the same calculation. Mole হয়ে গেছে, mole কে multiply করেছে molar mass দিয়ে 40 multiply করে আমরা 1 gram. So when you dissolve 1 gram to the 250 cm cube solution, this will give you the solution. দেখো the next thing, 1 gram pure sodium hydroxide 250 cm cube নেওয়া হয়েছে, about 100 cm cube water দেওয়া হয়েছে, dissolve করা হয়েছে, dissolve করে আবার পানি অ্যাড করে 250 মার্ক করা হয়েছে. Shaken, solution is shaken again. This is the main thing. Main calculation is here. Main calculation is here. Look at this. You already have a solution, not solid. No solid is here now. You already have a solution with particular concentration. At a solid আছে তার concentration আছে, volume আছে, solution আছে, and you're going to make another solution. পানি অ্যাড করে আরেকটা solution. Diluting the solution. পানি অ্যাড করলে solution dilute হবে, right? কারণ dilute হলে concentration কি বাড়বে না কমবে? Concentration কমবে. এখন ধরো বাংলাদেশের population density. You know, population density is not total population. Population density. হঠাৎ করে বাংলাদেশের সাইজটা যদি ডাবল হয়ে যায়, হঠাৎ করে সকালে উঠে দেখেছো আরেকটা বাংলাদেশ এসে অ্যাড হয়েছে. Listen, this has a possibility. না, Bay of Bengal একটা বিশাল আইল্যান্ড, that is happening there. আসলে হচ্ছে অনেক আইল্যান্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং হঠাৎ করে বড় একটা আইল্যান্ড তৈরি হলো আমাদের আওয়ার কান্ট্রি. তো বাংলাদেশের পপুলেশন ডেনসিটি তখন কত হবে বলো দেখি? পপুলেশন ডেনসিটি কি কত হবে, কত কমবে? আমি তো বলেছি বাংলাদেশের সাইজ ডাবল হয়, ডিপেন্ড কি করে? আর কোনো কিছু ডিপেন্ড করে না. ইয়েস, হাফ হয়. If the volume doubles, concentration halves. বুঝে গিয়েছে? If the volume doubles, concentration halves. শুনেছো? তো এখানে when you have certain concentrated solution, when you have a solution with certain concentration, you're going to add water. পানি অ্যাড করছো তাহলে কনসেন্ট্রেশনটা ফল করবে. এবং এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে. সবাই শুনছো অনলাইন? আর ইউ লিসনিং? অনলাইন. যতটুকু পানি অ্যাড করবে ততটুকু কনসেন্ট্রেশন ফল করবে. এই যে দুটো চেঞ্জ হবে, two things will change, volume and concentration. Volume and concentration. Volume বাড়বে, concentration কমবে. So directly proportional নাকি inversely proportional? Inversely proportional. এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে. রিলেশনটা অলরেডি পেয়েছো তুমি. যদি ভলিউম ডাবল হয় তাহলে কনসেন্ট্রেশন হাফ হবে. যদি ভলিউম 3 টাইমস বাড়ে তাহলে কি হবে? কনসেন্ট্রেশন 1/3 হবে, কমবে না, 1/3 হবে. যদি ভলিউম 4 টাইমস হয়ে যায় মানে ভলিউম 4 টাইমস হয়ে যায়, ভলিউম এক্সপ্যান্ডস টু 4 টাইমস, তাহলে কনসেন্ট্রেশন কত হবে? হ্যাঁ, 1/4 হয়ে যাবে. সবাই বুঝেছো কি? আমার কথা যদি শুনে থাকো অবশ্যই বুঝাবে, কিন্তু যদি কেউ অন্য কিছু ভাবছো তাহলে বুঝবে না, মিস করবে. What I say, volume double, concentration halves. Volume triple, concentration 1/3. Volume triple, concentration 1/4. সবাই বুঝেছি? যত টাইমস ভলিউম বাড়বে তত টাইমস কনসেন্ট্রেশন কমবে. বুঝে গিয়েছে? তাহলে আমরা এই কাজটা করতে পারবো. দেখো দেখি, ফর এক্সাম্পল preparation of 0.1 mole per dm cube solution. তুমি একটা সলিউশন বানাও যার কনসেন্ট্রেশন হবে কত? 0.1. that should be 0.1, and you've been given 100 cm cube solution দেওয়া হলো, the solutionের concentration is 0.3. so what you have? A solution 100 cm cube and its concentration 0.3. so you need to prepare another solution from this solution with this concentration. পারবে?
ইয়েস রাইট। তাহলে কনসেন্ট্রেশনটা বেড়েছে না কমেছে? কমেছে, রাইট? This was 0.3, right? The mother solution was having concentration 0.3, and what's the new solution? 0.1. So how many times is there? 3 times. 3 times concentration কমছে। তাহলে কখন 3 times concentration কমে? যখন ভলিউম 3 times বাড়ে, রাইট? খুব সিম্পল না? সিম্পল কিনা? খুবই সিম্পল হবে। তাহলে ভলিউম 3 টাইমস বাড়ালে কত ভলিউম হবে বলো তো? 300। তাহলে কতটুকু পানি অ্যাড করব? 200, right? So someone still may make mistake here. 300 cm water add করবে। তাহলে 300 water add করলে ভলিউম কত হচ্ছে? 400. So that's wrong. So see here a little calculation. We said dilution factor. আমরা কিন্তু এখানে dilution factor, এখানে nothing about dilution, concentration ratio করছি। But these two are same. Concentration ratio and volume ratio same, right? তখন ধরে বলছে concentration ratio same as the volume ratio. So we say dilution factor. How many times to be diluted? 3 times. Concentration 3 times কমাতে গেলে 3 times volume বাড়াতে হবে। So volume যেহেতু বাড়াবো তাহলে এই জন্য বলছি dilution factor। আচ্ছা তুমি কিছু না বলো, খালি এটাই পড়ো, তাও you don't say anything. ক্যালকুলেশনটা করে কাজটা করলেই হবে। You may not name anything. তাহলে new volume 300 cm3, old volume was 100, new volume. The volume of water to be added already 100 আছে কিন্তু ওখানে, so you need to add that 200 cm3 water. So 100 cm3 sodium hydroxide is taken in a conical flask. Conical flask দিয়েছে, যে কোনো flask, and 200 cm3 distilled water added to it. Distilled water 200 cm3 কিভাবে মেজার করব? Precisely, accurately মেজার করব with a pipette maybe, with a bead maybe, or with another volumetric flask. যদি মেজার করা যায়, ঠিক আছে, ভালো করে মেজার করা যায়। ভলিউম মেজারমেন্ট করার জন্য আরেকটা ফ্লাস্ক আছে, খুব বেশি ইউজ হয়, and that's good, handy for quick measurement. এটা হচ্ছে কি মেজারিং ফ্লাস্ক। এটার নাম হচ্ছে মেজারিং ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক, তার নামই হচ্ছে মেজারিং ফ্লাস্ক। বুঝে গেছে? How is that? আরেকটা ফ্লাস্ক আছে যেটা প্রিসাইজ মেজারমেন্টের জন্য কখনো ইউজ করা হয় না, এর লম্বা একটা টেস্টিমনি এবং A to Z ক্যালিব্রেশন আছে। মেজারিং ফ্লাস্ক এটা দিয়ে কুইক মেজার করা হয়, পিরিয়ড বা পিপিএর টাইম লাগে, এটা টাইম লাগে না, তাড়াতাড়ি মেজার করা হয়। এটা কেমিস্ট্রি ল্যাবে খুব ইউজ হয়, বাট দিস ইজ অনলি ফর কি প্রিসাইজ মেজারমেন্ট, রাইট? নো, রাইট না, ইটস অনলি ফর কুইক মেজারমেন্ট। তো আমরা ক্লিয়ার হয়েছি এখানে? দিস ইজ ক্লিয়ার নাও? টুডে ক্লিয়ার সলিউশন বানানো হয়েছে। এটা তখনই ইউজ করা হয় যখন you don't need the exact volume, দিলেই হলো, কম বেশি হলে কোনো সমস্যা নেই, তখন এটা ইউজ করা। লোয়ার মিনিস্ট্রেসের কোনো বিষয় নেই, কারণ বিষয়টি তো প্রিসাইজ না। রাইট রাইট। তো আমরা লাস্ট ক্লাসে এই ক্যালকুলেশন গুলো করেছি, রাইট? এই ক্যালকুলেশন আমরা করেছি লাস্ট ক্লাসে, পুরো ক্লিয়ার? এটা করেছি, আরো কিছু এক্সারসাইজ আছে। নাও সি আমরা, হ্যাঁ এটা করা হয়নি, করা হয়েছে? নো 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 ওয়ে, পেরেছো? এটা তো করার কথা না, এখন করেছো? এটা হোমওয়ার্ক ছিল নাকি? ক্লাসে করা হয়েছিল? ক্লাসে করা হয়েছিল? তাহলে এইটা
Just one. Quickly. This one. Number 4, এটা আমরা ম্যাথ এখন সলভ করব। Number 4. Quickly. Try to solve quickly. Come on. একটা এক্সারসাইজ। তাহলে আমি আমি যতটুকু ডিসক্রাইব করলাম 4 solutions, preparing for different types of solutions. এটা বাসায় গিয়ে নোটটার সাথে সাথে পড়ে ফেলবে। এই নোটটা যদি না পড়ো তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? নোটটা বাসায় পড়ে ফেলবে। So start.